শীতের শুরুতেই হচ্ছে বিয়ের নিমন্ত্রণ পেয়ে গিয়েছিলাম। তো নিমন্ত্রণ ছিল আমার বেস্ট ফ্রেন্ড রাকার। তো এটা ছিল ওর আক্তের প্রোগ্রাম। ও বাইরে থেকে আসার পরে একদম হঠাৎ করেই প্ল্যান করা হয় এবং ৩ দিনের মধ্যেই আসলে ওর বিয়ের সব কিছু ঠিকঠাক হয়। এর জন্য আমাদেরও তোড়জোড়টা ছিল একটু অন্যরকমই। তো নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর শীতের শুরু মানেই তো বিয়ের নিমন্ত্রণ, একটা হুলস্থুল পড়ে যায়। তো আমরাও তার ব্যতিক্রম না। এবছরে আমাদের শীতের প্রথম বিয়ের নিমন্ত্রণই ছিল আমার বেস্ট ফ্রেন্ডের। তো ও আমাদেরকে বিয়ের বা আক্তের প্রোগ্রাম শুরু হওয়ার আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছিল। তো সেই মোতাবেকই আমরা একদম ৩ ফ্রেন্ড মিলে রেডি হয়ে চলে গিয়েছিলাম। ওর এই ৩ দিনের প্রিপারেশনে আমরা যে পরিমাণ এক্সাইটেড ছিলাম যা বলার বাইরে। তো এই দিন ছিল ওর বিয়ের প্রোগ্রাম। মোটামুটি আপনারা আমার আইডিতে বা আমার মিনি ব্লগগুলোতে ওর বিয়ের প্রোগ্রামের ছোট ছোট ক্লিপগুলো দেখেছেন যে ওইগুলো শেয়ার করে ফেলেছি। তো বড় ব্লগটা শেয়ার করা হয়নি, কারণ আমার গলায়ও একদম ব্যাং ঢুকেই ছিল। এখনও গলার অবস্থা খুবই খারাপ, এর জন্য আর ভয়েসও দিতে পারি নাই। তো এর জন্য ভাবলাম যে তাহলে ভয়েস দিয়ে শেষই করি, কত আর ছোটো ছোটো ব্লগ ছাড়বো। এখন পূর্ণাঙ্গ ব্লগটাই শেষ করি। তো ওর বিয়েটা ছিল গত শুক্রবারে। তো আমরা তার জন্য একদম প্রিপারেশান নিয়ে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। রেডি হয়ে আমি বের হয়ে গিয়েছিলাম। তারপরে আমার ফ্রেন্ড লাবণ্য দাঁড়িয়েছিল রাস্তায়, ওকে আমি ওইখান থেকে পিক আপ করে নিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই। ওর প্রোগ্রামটা হয়েছিল মিরপুর 12 নম্বরে দ্য কুইজেন হার্ব মানে রেস্টুরেন্টে ওর প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। তো এত শর্ট টাইমে ওরা এত সুন্দর আয়োজন করেছে যা বলার বাইরে। তো আমরা ঢুকতেই দেখলাম যে ভাইয়া সব গুরুজনরা বসিয়ে বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। তো তখনই দেখলাম যে প্রোগ্রাম প্রথমে গিয়ে আমরা আসলে বুঝে উঠতে পারছিলাম না যে আমার ফ্রেন্ডের বিয়ে কোথায় হচ্ছে, কারণ ওইখানে আর একটা প্রোগ্রামও হচ্ছিল। পরে ওইখান থেকে জানার পরে আমরা এগিয়ে গেলাম এবং আমরা ভাইয়ার ওইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা খুঁজতেছিলাম যে আমাদের কিউট মিষ্টি ফ্রেন্ডটা কোথায়। ওকে আগে দেখবো, কারণ ওকে বউ সাজে দেখার জন্য আমরা 3 ফ্রেন্ডই অনেক মানে উৎসুক ছিলাম যে কখন ওকে দেখতে পারবো। আর ওকে দেখে আমরা তো ফার্স্টে চিনতেই পারিনি। ওর মেকআপটা এত সুন্দর হয়েছিল আর ওকে দেখতে এত সুন্দর লাগছিল যা বলার বাইরে। মানে ওর দিকের থেকে চোখই ফেরাতে পারতেছিলাম না। আমরা সবাই বলতেছিল যে রাকাকে অনেক সুন্দর লাগতেছিল। তো এটা আমার মানে স্কুল বা কলেজ ফ্রেন্ডের মধ্যে সেকেন্ড এই বিয়ে খাওয়া। আমি ভার্সিটির ফ্রেন্ডের বিয়ে খেয়েছি, বাট রাকার বিয়েটাই সব কিছু একদম কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। আর হয়েছিল সাদিয়ার বিয়েতে যদিও রাত হয়ে যাওয়ার কারণে কিছু প্রোগ্রামে আমরা লাস্টের দিকে থাকতে পারি নাই, খাওয়া দাওয়া করে চলে আসতে হয়েছিল। কিন্তু রাকার বিয়েতেও সেম অবস্থায়, বাট কিছু প্রোগ্রাম আমাদের কপালে ছিল বলে আমরা আসলে অ্যাটেন্ড করতে পেরেছি। তো আমরা যাওয়ার আগেই রাকার যে কবুল বলার যেই অংশটুকু, তো সেটুকু হয়ে গেছিলো। তো আমি সেইটুকুই অ্যাড করে দিয়েছি, কারণ আমি পরবর্তী তোর থেকে মানে ভিডিওটা নিয়েছিলাম। আমার খুব দেখার শখ ছিল যে কাছ থেকে এক একটা বিয়ের রিচুয়াল কেমন হয়। আমি আগে 2 ফ্রেন্ডেরও বিয়ে দেখেছি, বাট রাকারটা একদম কাছ থেকে দেখার আমার সৌভাগ্য হয়েছে। সাদিয়াটাও দেখেছিলাম, বাট সেটাও অনেক দিন আগের। আর মানে বিয়ে থার এক এক জায়গার এক এক নিয়ম কারণ কিন্তু আমার দেখতে বেশ ভালোই লাগে। আমাদের হিন্দু রিচুয়ালে একদম এক নিয়ম, বা ওদের ধর্ম অনুযায়ী আলাদা নিয়ম, এটা মানে আমার কাছে খুব ভালো লাগে। আর আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে এই রিলিজিয়াস ইস্যুটা খুবই কম। তো আমরা ওর সাথে ফটোশ্যুট করে নেওয়ার পরে রাকা এবং আঙ্কেল আন্টি বললো যে তোরা খেতে বসে যা, কারণ অলরেডি তখন অনেকেই মানে খাবার সার্ভ করে দিয়েছে। তো আমাদেরকে আঙ্কেল একদম প্রথম বৈঠকে বসিয়ে দিল যে তোমরা আগে খাওয়া দাওয়া করে তারপর এনজয় করো। তো আমরা খেতে বসতে বউ আসছে, আঙ্কেল আন্টি আসছে। বউ এসে বলতেছিল, বউ কিন্তু আগে আমাদেরকে বলে রাখছে তোরা যাই খাবে আমাকে কিন্তু খাওয়াই দিবে, কারণ আমি কিন্তু ওই দিন খেতে পারবো না। এটা কিন্তু হয়, যার বিয়ে হয় সে কিন্তু প্রচণ্ড প্যারায় থাকে। আর ও বসে থাকতে বেচারি একদম অসুস্থ হয়ে গেছে। এমনি বাইরে থেকে আসছে, শরীরের অবস্থাও খারাপ, আর এখানে বসে থাকতে ওর অবস্থা আরও কাহিল। তো আমি আর লাবণ্যই ওকে খাইয়ে দিচ্ছিলাম। ও খেতেও পারছিল না। আসলে জার্নি করলে এবং শরীর খারাপ থাকলে খাওয়া যায় না। খাবারের মেনুতে ছিল সাদা পোলাও ছিল, রোস্ট ছিল, খাসির মাংস ছিল, তারপরে ছিল সবজি, চিংড়ি মাছ, 2 রকম মিষ্টি, ফিরনি, তারপরে চাইনিজ ভেজিটেবল। তো সব কিছু মিলে আমি এইটুকু খেতে পেরেছি, বা আমি এই আইটেমগুলো শুধু নিয়েছিলাম। অল্প করে খেয়েছি এবং প্রত্যেকটা খাবার এত ভালো হয়েছিল যা বলার বাইরে। তো আমরা খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ গল্পগুজব করতেছিলাম আর একটু ছবি টবি তুলতেছিলাম। তো ওইখান থেকে মানে আমাদের শ্রদ্ধেয় বিআইরা বলতেছিল, বিয়ান আপনারা একটু দাঁড়ান, কারণ আপনাদের ফ্রেন্ডের এখনও কোনো রিচুয়ালই সেইভাবে সম্পন্ন করা হয় নাই। তো এর জন্যই আমরা পরে দাঁড়িয়ে গেলাম।
আর আঙ্কেল আন্টি তো আসতেই দিতে চাচ্ছিল না, ওর ভাই বোনরা কেউই আমাদেরকে আসতে দিতে চাচ্ছিল না, কিন্তু আসতে তো হবেই, অনেক রাত হয়ে যাচ্ছিল। আর আমার কাছে খুব মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই আয়না দেখে বলা। তো এইটা হচ্ছে বেশি হচ্ছে আমাদের সামিয়া জানে, কারণ সামিয়ার তো বিয়ে হয়েছে, বাবু আছে। তো ওই মেইনলি বলে বলে দিচ্ছিল, তো আমরা সবাই মিলে এই জিনিসটা অনেক মজা করেছি। এবং হচ্ছে এই আয়না দেখার বিষয়টা আমার খুব ভালোও লাগে। এটা এবারের মতোই হচ্ছে আমার একদম কাছ থেকে দেখা। পরে ওদের এই অনুষ্ঠানগুলো হয়ে যাওয়ার পরে ওরা দুইজন হচ্ছে খেতে চলে গেল, আমরা একটু ফটোশ্যুট করছিলাম, চলে আসবো। আবার বলতেছিল যে ওর এন্ট্রিটা হয় নাই, সেটা যেন করে দিয়ে যায়, কিন্তু লাস্ট পর্যন্ত সেটা আর করতে পারি নাই, কারণ আমাদের অনেক রাত হয়ে গেছিলো। আমরা চলে আসছি, আর এর মাঝখানে আবার বসে বসে হচ্ছে লাবণ্য একটু ডান্সও করে নিয়েছিল। পরে আমরা হচ্ছে বের হয়ে আসার সময় মানে সানামের কাছ থেকে আমরা বিদায় নিয়ে আসতেছিলাম, কারণ ও খেতে বসছে, ও তো বের হতে পারছিল না, শ্বশুরবাড়ির সবাই ওখানে ছিলেন। তো তারপরে হচ্ছে আমরা একদম মানে লাস্ট মোমেন্টে বের হয়ে আসবো, আন্টি বলতেছি একটু ওয়েট করো, আন্টি আবার আমাদের বাসার জন্য মিষ্টি পাঠিয়ে দিল। তো সবার সাথে গল্পগুজব করে বেশ ভালো একটা দিন কাটলো। এবং হচ্ছে তারপরে বাসায় ফিরে আসলাম, ফিরতে ফিরতে প্রায় রাত 11টা বেজে গিয়েছিল। ওর বিয়েটা অনেক ভালো কেটেছে। তো সামনে হচ্ছে ওর মানে ফাইনালি বিয়ের আর একটা প্রোগ্রাম হবে, আমরা এখন সেইটার অপেক্ষায় আছি। তো সবার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।